দ্রুত দেশে ফেরার তারা, পেট্রাপোল সীমান্তে লম্বা লাইন বাংলাদেশি যাত্রীদের। পরিস্থিতির বদল হতে পারে, আতঙ্কে ভিড় জমছে সীমান্তে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করাকে কেন্দ্র করে বাংলাদেশের পাশাপাশি উত্তাল ভারত সহ বিভিন্ন দেশ। তার নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশের সঙ্গে ভারত এবং অন্যান্য দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রতিবাদের সুর চড়িয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন পরিস্থিতিতে যে কোনো সময় পেট্রাপোল সহ বাংলাদেশের সঙ্গে যুক্ত সীমান্তগুলি দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হতে পারে, এমন খবর ছড়িয়ে পড়েছে বাংলাদেশি যাত্রীদের মধ্যে। আর তাই বিপদ এড়াতে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীরা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দেশে ফিরে যেতে চাইছেন। আর তার জন্য গত দুদিন ধরে পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি যাত্রীদের ব্যাপক ভিড় জমে যাচ্ছে। বাংলাদেশের খুলনা থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে শেখ সেলিম নামে এক যাত্রী মাত্র একদিন আগেই ভারতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। বেশ কয়েকদিন এদেশে থাকার কথা ছিল তার, কিন্তু পরিস্থিতির কারণে তিনি নিজের সিদ্ধান্ত বদলে দ্রুত দেশে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি জানালেন, আমরা শুনতে পাচ্ছি সোমবার থেকে সীমান্ত বন্ধ করে দেওয়া হবে, তাই আগেই দেশে ফিরে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক, ভারতের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক ফিরে আসুক, না হলে বাংলাদেশের আরও সর্বনাশ হবে। ফিরে যাচ্ছে, আমরা জানতে পারছি যে আগামী সোমবার থেকে বর্ডার সিলগালা মেরে দেবে, আমরা বেরোতে পারবো না, সেই ভয়তে আমরা বেরোয় যাচ্ছি। আমাদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে, আমরা তাদের সাথে যোগাযোগ করি, কিন্তু এই যে কথাটা করলো, আমি গতকালকে আসছি, আজকে আমার চলে যাচ্ছি হচ্ছে আত্মীয় স্বজন রেখে। এটা খুব খারাপ হচ্ছে। না, ভারতের সাথে বাংলাদেশের একটা বন্ধু সম্পর্ক, আমাদের বন্ধু ভারত। কিন্তু এই যে বর্তমান যে ইউনুস সরকার, এনজিও সরকার, এ এসে মনে করতেছে ভারত মনে হয় আমাদের সর্বনাশ করতেছে। হ্যাঁ, এরা বলে এক করে এক, বলে ইলিশ মাছ দেবো না, সেই ইলিশ মাছ আবার টনকে টন দিচ্ছে, বলে অমুক জিনিস দেবো না, আবার টনকে টন সেই জিনিস দিচ্ছে। এরা মানে কি করতেছে আল্লাহ জানে। তারপরে এই যে 23-24 বছরের লোকের উপদেষ্টা বানাইছে, ওরা একজনের 23-24 বছর, নতুন ছেলে, কোনো রাজনীতি বোঝে না, তারা 4-5টা মন্ত্রণালয় দিয়ে রেখে যাচ্ছে। চেন্নাইরে অ্যারেস্ট করছে, তার জন্য এই সনাতনীরা সাংঘাতিকভাবে খেপে উঠছে। বাংলাদেশ তাদের উপরে লাঠি পিটা করছে, একজন মারাও গেছে। পুরো অসন্তোষ। এই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হোক বা একটা নির্বাচন দিয়ে যে কোনো একটা সরকারে বসায় দিয়ে তারা সরে পড়ুক। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশের ঘটনায় প্রভাব পড়েছে এদেশের ব্যবসায়ী মহলে, তারাও আতঙ্কিত। সোমবার সীমান্তে যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে তার সঙ্গে আমদানি রপ্তানির কোনো যোগ নেই। ওই দিন সীমান্ত বাণিজ্য স্বাভাবিক রাখারই চেষ্টা করা হবে, বাকিটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। আমরা মাঝে মধ্যে মোবাইলে দেখি যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, সেটা ওদেশের গভর্নমেন্ট আছে, এ ব্যাপারে তৎপর নিশ্চয়ই হবে। বিষয়টা এরা অবাঞ্ছিত ঘটনা, এটা না হয় বাঞ্ছনীয়। আমাদের এ পাশেও কিছুটা তার এফেক্ট হালকা পাতলা আমরা বুঝতে পারছি, কিন্তু আন্তর্জাতিক আমরা ব্যবসার সঙ্গে যে যুক্ত আছি যারা, এখনও পর্যন্ত সেরকম কোনো এফেক্ট আমাদের মধ্যে আসেনি। ব্যবসা আগে যেরকম ছিল এখনও তাই আছে। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করছি, যে মানুষের চঞ্চলতা, বিশেষ করে ইমিগ্রেশনে বা প্যাসেঞ্জার যারা যাতায়াত করে তাদের মধ্যে 2-4 জনের সঙ্গে যারা কথা বলেছি তাদের মধ্যে একটু চঞ্চলতা ভাব দেখা গেছে। আমাদের রপ্তানি আমদানির ব্যাপারে শুনছি একটা প্রোগ্রাম হবে, কোনো একটা সংগঠন বা কোনো একটা দল থেকে করা হবে। তো সেটা হচ্ছে, সে নিয়ে কিছুটা চোখে মুখে ছাপ আছে ব্যবসায়ীদের। অনেকে প্রশ্ন করছে যে সোমবার এক্সপোর্ট বন্ধ হবে কি না হবে। আমাদের কাছে সেরকম কোনো খবর নেই। আমরা বরঞ্চ এটাই ঠিক করেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিকই থাকবে, আর রাজনৈতিক দল বা যারা প্রোগ্রাম করবে তারা তাদের কর্মসূচি করবে। তারপরে যদি কোনো রকম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় তখন প্রশাসনের ব্যাপারটা দেখবে, এইটাই, আর কিছু না। এদিকে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল একাধিক বাংলাদেশি যাত্রীর মুখে। তারা চাইছেন বাংলাদেশে দ্রুত নির্বাচন হোক, স্থায়ী সরকার গঠন হোক। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য রবিবারেও বেশ বড় লাইন পড়ে যায় সীমান্তে। এখন দেখার কবে পরিস্থিতি স্বাভাবিক হয়। ও যারা আসছিল অনেকেই বিশেষ শেষ ফিরে যাচ্ছে, আমার কালকে বিশেষ শেষ আসলে যাচ্ছি। আসলে আমি ঘুরতে আসছিলাম, 3 জন আসছিলাম, এই তো আর কি। বাংলাদেশের কি পরিস্থিতি এখন?
আমার পরিস্থিতি একটু ঘোলাটাই একটু স্বাভাবিক, কারণ সরকার চেঞ্জ হয়েছে, সরকার ক্ষমতায় বসেছে একটু। চিন্ময় প্রভুকে একটা গ্রেপ্তার করা হয়েছে বলে সনাতনীরা হ্যাঁ, হ্যাঁ, আন্দোলন হ্যাঁ, শুরু করে। হ্যাঁ। এইটা অ্যাকচুয়ালি কি মানে এত বড় সংগঠন, এত বড় মানে আন্দোলনটা আগে কখনো আমাদের হিন্দুরা ক্ষমতা করতে পারেনি, কিন্তু এবার আমাদের মূল যাই হয়েছে, কিন্তু আমরা হিন্দু সম্প্রদায় একটা একতাবদ্ধ আমরা। তো ওনাকে গ্রেপ্তার করছে রাষ্ট্রদ্রোহ মামলায়। অ্যাকচুয়ালি এটা সরকারের মানে আমি তো আমার পিছন থেকে এটা রাষ্ট্রদ্রোহ কোনো মামলা দেখি না আমি। ওনারা ভালো বলতে কোন ছিল কি ব্যাপারটা এরকম যে ভারতে অনেকে মানে অনেকে মানে বিদ্রোহ করছে, বাট ও ভারত সাথে আমরা অচল, কারণ ম্যাক্সিমাম পণ্য ভারত থেকে যায়, ওখানে না ঢুকলে দাম বেড়ে যায়। এটা বুঝে, কিন্তু তারপর আবার ভারত থেকে গালি দেয়। এটা সেন্স, যাদের সেন্স নাই। ভারত সরকার থেকে আমাদের সাপোর্ট করাটা আরও আগে দরকার ছিল, অনেক দেরি করে ফেলেছে ওনারা। তারপরে তো মানে স্বাধীনতা 15 বছর পরে মনে হয় এই প্রথম দেখলাম ভারত সরাসরি আমাদের সাথে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।